হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে, আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেই অ্যাসাইনমেন্টটির সমাধান নিয়ে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ 1 প্রথম অধ্যায় থেকে দিয়েছে বাংলাদেশের ইতিহাস থেকে। আপনারা দেখেন পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু পাঠ 1 ও 2 বাংলাদেশ মুক্তিযুদ্ধ, পাঠ 3, 4 ও 5 বাংলাদেশ মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস, পাঠ 6 প্রাচীন বাংলাদেশের গৌরব সমাজ অর্থনীতি ধর্ম, পাঠ 7 প্রাচীন বাংলাদেশের গৌরব বিনোদন সংস্কৃতি স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলা, পাঠ 8 প্রাচীন বাংলাদেশের গৌরব ভাষা সাহিত্য শিক্ষা, পাঠ 9 মধ্যযুগে বাংলাদেশ, পাঠ 10 আধুনিক যুগে বাংলাদেশ। এই পাঠের সূচির ভিতরে আপনাদের যে প্রশ্ন দিয়েছে সেটি হচ্ছে কি অ্যাসাইনমেন্টে যে নির্ধারিত কাজটি দিয়েছে সেটি হচ্ছে, দেখেন এই যে 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্র পোস্টার তৈরি করতে বলছে আপনাদের। আপনারা এখানে কিছু নির্দেশনা দিয়েছেন, নির্দেশনাগুলো দেখুন। আন্দোলনের সময়কাল ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে। বঙ্গবন্ধুর ছবি নিজ হাতে একে পেপার কাটিং থেকে ইন্টারনেট থেকে সংযোগ করতে হবে। 3 নম্বর, বিভিন্ন আন্দোলনের ছবি যে কোনো মাধ্যম থেকে সংগ্রহ করে প্রতিটি আন্দোলনের পাশে সংযোজন করতে হবে। সো এই ছিল আজকে যে অ্যাসাইনমেন্টটি, সেটি আমরা উত্তরে চলে যাই। সর্বপ্রথম দেখেন আপনারা ষষ্ঠ শ্রেণী 2021 শিক্ষাবর্ষে দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উত্তর। শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখেন 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধ আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্র প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি আমি আপনাদেরকে সম্পূর্ণ উত্তরটি সমাধান করে দিয়েছি। সো আপনারা তাহলে কথা না বাড়িয়ে উত্তরটি দেখেন। ভাষা, গণতন্ত্র, স্বায়ত্তশাসন, ধর্ম ও অর্থনৈতিক বৈষম্য, এই 5 বিষয় 1950-এর দশকে আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের ভাষ্যে প্রধান ভূমিকা রেখেছে। এসব ইস্যু ধারাবাহিকভাবে আমাদের পাকিস্তানি শাসকদের থেকে আলাদা করেছে এবং আমাদের জাতীয়তাবাদী সংগ্রামের মূল এজেন্ডা তৈরি করে দিয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তারপরে আছে দেখেন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি প্রথম জাতীয়তাবাদী আন্দোলনের চাকাকে ঘুরিয়ে দেয়। পাকিস্তান গঠনের কয়েক মাসের মধ্যে মুহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকায় এসে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলেন, তখনই ছাত্ররা প্রতিবাদ করলেন। এই প্রতিবাদে সামিল হয়ে অনেক ছাত্রের সঙ্গে বঙ্গবন্ধুও কারাবরণ করেন। এরপরে দেখেন 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দাবিতে আন্দোলনরত ছাত্রদের মিছিলে গুলি চালানোর ঘটনায় রাষ্ট্রভাষা আন্দোলন ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছিল। 1954 সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিবেশের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের পরাজয়ের প্রধান কারণ ছিল ভাষা আন্দোলন। এরপরে দেখেন আমাদের জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ত্বরান্বিত করায় দ্বিতীয় বিষয়টি হলো গণতন্ত্রের দাবি। বা পাকিস্তানের মোট জনসংখ্যা 45% বাঙালি হলেও দেখা যাচ্ছিল রাষ্ট্রীয় ক্ষমতা কুৎসিত করে রেখেছিল পশ্চিম পাকিস্তানের বেসামরিক সামরিক আমলাদের একটি ক্ষুদ্র গোষ্ঠী। পাকিস্তানি শাসকদের নির্দেশে মুসলিম লীগ সরকার বাঙালিদের সব ন্যায্য দাবি উপেক্ষা করে চলছিল, কোনো দাবি তারা মানছিল না। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনে লিখেছেন, এই সময় তিনি বুঝতে পারলেন মুসলিম লীগের এই কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে একটি সংগঠিত বিরোধী দল গড়ে তুলতে হবে। সেই বোধ থেকে 1949 সালে আওয়ামী লীগের জন্ম হয়। বঙ্গবন্ধু প্রথমে দলের যুগ্ম সম্পাদক, পরে 1953 সালে সাধারণ সম্পাদক, 1966 সালে সভাপতি হন। 1954 সালে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিবেশের নির্বাচনে মুসলিম লীগ বিরোধী যুক্তফ্রন্ট, যার প্রধান দল ছিল আওয়ামী লীগ, জয়ী হলেও পাকিস্তান সরকার 90 দিনের মধ্যে সেই যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিয়ে বাঙালির ওপর কেন্দ্রের শাসন চাপিয়ে দেয়। এরপর যখন মনে হচ্ছিল আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জিততে পারে, তখন শেষ পর্যন্ত 1958 সালে সরাসরি সামরিক শাসন জারি করা হয়। এ ধরনের অগণতান্ত্রিক ব্যবহার বাঙালির স্বাধীনতা চেতনা দারুণভাবে উদ্বুদ্ধ করে। আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি ছিল আরেকটি বিষয় যা বাঙালিকে এক হতে সহায়তা করেছিল। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখেছেন, তিনি আশা করেছিলেন রাহুল প্রস্তাবের ভিতরে পূর্ব পশ্চিম পাকিস্তানের দুটি মুসলিম প্রধান রাষ্ট্র গঠিত হবে। 1950 সালে আওয়ামী লীগ এক জাতীয় কনভেনশনে শাসনতন্ত্রের রূপরেখা প্রচার করে। সেখানে তারা পূর্ণ আঞ্চলিক সাহিত্যের দাবি জানায়। সেখানে কেন্দ্রের হাতে মাত্র 2টি বিষয়, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি থাকবে। এছাড়া সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়। এরপরে আপনারা দেখেন 1954 সালে যুক্তফ্রন্টে 21 দফা ইশতেহারে বলা হয়েছিল কেবল 3টি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারে, সেটি প্রতিরক্ষা, পররাষ্ট্র ও মুদ্রা। এটি খেয়াল করেন, এটি আপনাদের প্রায় শিক্ষার্থীবৃন্দ এটি সবসময় আপনাদের পরীক্ষা আসতে পারে। কিন্তু 1954 সালে যুক্তফ্রন্টে 21 দফা ইশতেহারে বলা হয়েছিল কেবল 3টি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে পারবে, সেটি প্রতিরক্ষা, পররাষ্ট্র ও মুদ্রা ব্যবস্থা। এরপর আমরা 1966 সালে 6 দফা আন্দোলন এই স্বায়ত্তশাসনের দাবিকে আরও বেশি জোরালো চেহারায় দেখতে পাই।
আরও যে বিষয়গুলো বাঙালিদের থেকে আলাদা করেছিল সেটি হলো রাজনীতিতে ধর্মের ভূমিকা। বাঙালি জাতীয়তাবাদের শুধু হিন্দু মুসলমানের অসাম্প্রদায়িক সহাবস্থানে বিশ্বাসী ছিলেন না, বাঙালি অবাঙালি সহ সব শ্রেণীর মানুষকে নিয়ে গঠিত একটি জাতপাতহীন সমাজে তারা বিশ্বাস করতেন। 1949 সালে প্রথমে আওয়ামী লীগ মুসলিম লীগ নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। আওয়ামী লীগ যুক্ত নির্বাচনের পক্ষে অবস্থান নেয়। এসব পদক্ষেপের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ একটি ধর্মনিরপেক্ষ পরিচয়ের দিকে অগ্রসর হয়। এরপরে আছে দেখেন সর্বশেষ বিষয়টি ছিল অর্থনৈতিক বৈষম্য। 1950-এর দশকের মধ্যভাগ থেকে বাঙালি অর্থনীতিবিদেরা গবেষণা করে দেখাতে থাকেন কীভাবে পূর্ব পাকিস্তান অর্থনৈতিক শোষণের শিকার হচ্ছে এবং বাঙালি টাকায় কিভাবে পশ্চিম পাকিস্তান অর্থনীতি ফুলে ফেপে উঠছে। অর্থনৈতিক বৈষম্যের বিষয়টি 6 দফার ভিত্তি রচনা করেন। এরপর আমরা দেখেন 1960-এর দশকে জাতীয়তাবাদী আন্দোলন স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতা। এটি আমি আর পড়বো না, আপনারা সুন্দর করে পড়ে নেন। দেখেন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিই। দেখেন এখান থেকে এই পর্যন্ত। তারপর আছে বাঙালিদের ওপর দমন নিপীড়ন বেড়ে যাওয়া এবং গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ সুবিধা প্রায় বন্ধ হয়ে যায়। এরপরে দেখেন আপনারা, আমি রোল করে দিচ্ছি, আপনারা দেখে নেন। তারপর আছে 1969 সালে আইয়ুব শাহীর পতনের পর জেনারেল ইয়াহিয়া। দেখেন এটা আপনারা লিখবেন সুন্দর করে। সুন্দর করে লিখবেন। তারপরে আছে দেখেন কি বলেছে, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনারা এই পয়েন্টটি সুন্দরভাবে পড়বেন। বঙ্গবন্ধু বাংলাদেশ সম্পর্কে বস্তু 1948 সাল থেকে জাতীয় সব আন্দোলনের সঙ্গে বঙ্গবন্ধু জড়িত ছিলেন। খেয়াল করেন 1950-এর দশকে তিনি জনগণের সংগঠন হিসেবে আওয়ামী লীগের সঙ্গে সংগত করেন এবং বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একজন অনমনীয় নেতা হিসেবে জন্মনে স্থান করেন। সো শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।